আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আজকে বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এটা হচ্ছে খুবই ভাইরাল একটা ভিডিও। ভাইরাল ভিডিও কেন বললাম? মানে এই রেসিপিটা খুবই ভাইরাল একটা রেসিপি। যাই হোক, আজকে বানাতে যাচ্ছি মালটা চা। আর এই মালটা চাটা বানাচ্ছে আমার হাসব্যান্ড। আপনারা তো প্রসেসিংটা দেখিয়ে নিয়েছেন কিভাবে মালটাটা কেটে এভাবে 2 ভাগ করে তারপর একদম সাইড থেকে ছড়ায় মালটাগুলো একটা বাটিতে নিয়ে তারপর একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, মানে এটা হিট প্রুফ কেটলি আর কি। তো এটাতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছি। এখন পানিটা ফোটার অপেক্ষা আর কি, পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু জাল করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন পানিটাতে কিন্তু জাল উঠে গেছে। তো এখন এটা পুরোপুরি রেডি হচ্ছে। এই যে মালটাটা করে রেখেছিলাম, মালটা প্লাস রসটা পুরোটাই একসাথে দিয়ে এখন ভালো করে একটু জাল করে নিতে হবে। এটা এটা দিলে এখানে মালটার যে ফ্লেভারটা এটা খুবই ভালো আসবে, মালটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। আর মালটার ফ্লেভার কিন্তু এমনিতেই খুবই ভালো হয়। আর এটা জাল করে নেওয়ার কারণে কি চাটাতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। যাই হোক, এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে মালটার যে কাটা অংশটা ছিল, ভিতরের অংশটা তো নিয়ে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে উপরের যে ছোলার অংশটা ছিল ওইটাকে একটা টুথপিক নিয়ে এরকম ফুটো ফুটো করে দিব। এটা কেন দিচ্ছি একটু পরেই দেখতে পারবেন। এইটার জন্য আসলে এই চাটা আরও বেশি স্পেশাল হয়। এই যে এরকম ফুটো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পাত্রটাতে চাটা নেব ওই মগটা নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ছাঁকনি দেওয়ার পরে এটার উপরে দেওয়া যেটা ফুটো করে রেডি করে রাখা হয়েছিল। তো এটা মেনলি দেওয়া এই মালটার ফ্লেভারটা আরও স্ট্রং হওয়ার জন্য। এখানে চা পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনারা চা পাতাটা পরিমাণ মতো দিবেন, যেহেতু এখানে দুধ অ্যাড করা হবে না, এই জন্য চা পাতাটা পরিমাণ মতো বুঝিয়ে দিতে হবে। এখন এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়ে নেওয়া হচ্ছে, গরম পানি, একদম ফুটন্ত গরম পানি নিয়ে নেওয়া হয়েছে। আর এবার অ্যাড করছি ওই যে মালটা সহ যে পানিতে মালটাটা জাল করে রেখেছিলাম ওই পানিটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা শুধু এই মালটার রসটা দিয়েও করতে পারেন, আর পানিটা অপশনাল, এটা দিলেও পারেন না দিলেও পারেন। তো মালটার রসটা দেওয়ার পাশাপাশি অল্প পরিমাণে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হয়েছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন প্রসেসটা। এখানে চা পাতাটা দেওয়ার পরে এই যে মালটাটার উপরের যে অংশটা ফুটো করে রেখেছিলাম এখান দিয়ে কিন্তু একদম নির্যাসটা নিচে গিয়ে পড়বে ছাঁকনি দিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং, আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, এই যে এটা এখন মালটার যে চাটা ওইটা নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাতে একটু মধু অ্যাড করে নিব। তো মধুটা অ্যাড করে নেওয়ার জন্য এটা খুবই হেলদি আর খুবই সুস্বাদু হয়ে যাবে আরও বেশি। মধু কিংবা চিনি আপনারা যে পরিমাণ মিষ্টি খান ওই অনুপাতে মিক্সড করে নেবেন। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। মধু যেহেতু খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু মিক্সড করলেই হয়ে যায়। এই যে চাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট খাওয়ার পালা। এটা যে কি মজা হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। এটাতে মালটার একটা খুবই স্ট্রং ফ্লেভার আসছিল। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।